হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেহেদি মেডিসিন কর্নার থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সলিবো 500 mg ট্যাবলেট। এই সলিবোর 500 mg ট্যাবলেট কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, খুব দ্রুত সাবস্ক্রাইব করুন। সলিবো 500 mg ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই সলিবো ট্যাবলেটের প্রিপারেশন রয়েছে ন্যাপ্রোক্সেন, সোডিয়াম প্লাস ইসোমিপ্রাজল, ম্যাগনেসিয়াম। গ্যাসের ওষুধ এবং ব্যথার ওষুধ একসঙ্গে রয়েছে। এই ওষুধ খাবে যাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং বাত ব্যথা রয়েছে এবং অস্টিও আর্থাইটিস ও রিউমাটয়েড আর্থাইটিস রয়েছে, তাদের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয়। এই ওষুধ প্রাপ্তবয়স্কদের জন্য 500 মিলিগ্রাম দৈনিক 2 বার, খাবার আধা ঘন্টা আগে। এই ট্যাবলেট ভাঙ্গা বা চষা বা চিবানো যাবে না, এটা খাবার অন্তত 30 মিনিট আগে সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত এই প্রিপারেশনটি সুসহনীয়। ক্লিনিক্যাল ট্রায়ালে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তা হলো ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, ডিসপেপসিয়া, গ্যাস্ট্রাইটিস, পাতলা পায়খানা, গ্যাস্ট্রিক আলসার, পেটের উপরের অংশে ব্যথা ও বমি বমি ভাব ইত্যাদি। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: প্রেগনেন্সি ক্যাটাগরি সি। গর্ভাবস্থার শেষের দিকে ব্যবহার বর্জন করা উচিত, কারণ এটি ডাক্টাস আর্টেরিওসাসের অপরিণত বন্ধের কারণ হতে পারে। ন্যাপ্রোক্সেন থাকার কারণে স্তন্যদানকালে এটি ব্যবহার করা উচিত নয়। সতর্কতা: হৃদজনিত সমস্যার রোগী অথবা হৃদরোগের ঝুঁকি রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এছাড়াও এই ট্যাবলেট ফ্লুইড রিটেনশন ও হার্ট ফেলার রোগীদের ক্ষেত্রে সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। বিশেষ ক্ষেত্রে ব্যবহার: বয়স্ক রোগীদের জন্য পরীক্ষার মাধ্যমে জানা যায় যে যদিও সম্পূর্ণ প্লাজমা মাত্রা অপরিবর্তিত থাকে, কিন্তু মুক্ত অংশের ন্যাপ্রোক্সেন বয়স্ক রোগীদের ক্ষেত্রে বৃদ্ধি পায়। যখন উচ্চ মাত্রা সেবন প্রয়োজন তখন সাবধানতার সাথে ব্যবহার করা হয় এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে সেবন মাত্রা পরিবর্তনের প্রয়োজন হতে পারে। যেহেতু বয়স্ক রোগীদের ক্ষেত্রে অন্যান্য ওষুধ ব্যবহার করা হয়, সেহেতু সম্ভাব্য নিম্নতম মাত্রা ব্যবহার করা উচিত।